সবাই এটাই বলছে তোমার ছেলের পুজো তুমিই সবকিছু আয়োজন করো। আর এই পুজো নাকি বাইরেই করতে হয়, তার জন্য আমরা যেখানে ঠাকুর রাখবো সেখানটায় সুন্দর করে লেপে নিচ্ছি। তারপরে স্নান ধান করে আলপনা দিতে লেগে পড়লাম। কি বলতো, ভালো করে আলপনা দিতে একটু টাইম লাগে, যেহেতু একা হাতে সবকিছু সামলাচ্ছি তার জন্য যেমন তেমন করে দিয়ে দিলাম। আর তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের তো আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কেউ একজন কার্তিক রেখে গেছে, আর কে রেখে গেছে সেটা কিন্তু আমরা জেনে গেছি। সে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তোমরা কিন্তু রেডি থেকো, সামনের বছর কার্তিক কিন্তু তোমাদের বাড়ি যাচ্ছে। আর তখন কিন্তু বড় করে পুজো করতে হবে, 1 বছর আগেই কিন্তু বলে রাখছি। আমাদের কিন্তু পুজোর সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। যেহেতু ঠাকুরমশাই আমাদের পুজোর টাইম দিয়েছিল 3টের সময়, তাই আগে আগেই সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর ঠাকুরমশাই আসছে না বলে আমি কিছু ফটো আর রিলসও বানিয়ে নিয়েছিলাম। আর পুজোর দিন কিন্তু আমার মা, কাকি, আমার জেঠি, দাদা সবাই কিন্তু আমাদের বাড়ি এসেছিল। এদিকে